দেখো একটা জিনিস কিন্তু আমরা বাদ দিছি, এই যে এখানে মেন বইয়ে দেখবা এমন এমন আছে। এ- এটা কই, এটা তোমার হইলো কোন পার্টে এটা, এই যে দেখো পার্ট 2.2.5.1 ওইটারই নিচে দিয়ে যাইতে থাকলে এমন, ওই যে ছকটার উপরে দেখছো? এটার ঘটনাটা কি এটা আমরা দেখি, এটা দেখলেই কি নামকরণের মোটামুটি শেষ কাহিনী। তো এটা আমরা এই জিগজ্যাগ জিনিসগুলা, এগুলা কি মিন করে, এগুলা মূলত কার্বন মিন করে। যে এখানে একটা কার্বন, 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 এই প্রত্যেকটা সরল রেখার দুই মাথাতে, এই যে এই মাথাতে একটা কার্বন, এই মাথাতে একটা কার্বন, এটা আমরা এইভাবে আঁকি। এটা আঁকলে হইব তোমার এমন, দেখতে হইব এমন। তো শুধু কি কার্বন থাকে না, হাইড্রোজেনও তো থাকে। তাহলে এখানে হইব তিনটা, এখানে হইব দুইটা, এখানে হইব দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা। তো তোমার মেন জিনিস যেটা, তোমার তো দেওয়া থাকবো শুধু এমন জিগজেগ লাইন, কার্বন গুলো আর দেওয়া থাকবো না বারবার। মানে অনার্স লেভেলের রসায়নে তুমি দেখবা যে বারবার কার্বন যদি না লেখা লাগে, এই কারণে এমন সিস্টেম আনছে, যে দাগ দিয়েই বোঝা যাইব এই যৌগটা, এই দাগটা দিয়ে বুঝাইব কি এই যৌগটা। শর্ট আনছে, বুঝো নাই কথা। তো শর্ট আনার কারণও আছে, কারণ তোমার দেখা যাবে অনেক যৌগ করা লাগতেছে, অনেক যৌগ করা লাগতেছে। যেমন তোমার যেটা দিছে মেন বইয়ে এমন দিছে একটা, এমন দিছে। তো এটার নামকরণটা কি, তো এটার নামকরণ এখানে দেখো দুইটা দাগ না, এই দেখো এই যে একটা নাম, আর এটা একটা দাগ। তো এই দুইটা দাগ দাও মানে কি ডাবল বন্ড, ডাবল বন্ড মানে এটা কি অ্যালকিন, এটা একটা কি অ্যালকিন। তুমি যদি এটা দেখে কনফিউশন লাগে, তুমি পাশে বানায় নাও, আসল চিত্রটা আইকা নাও। তাহলে এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, পাশে তুমি তাহলে আসল চিত্র আইকা নাও। আসল চিত্র তো আঁকতে পারবেই। এখন তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলেও পারো, না করলেও তুমি নাম লিখতে পারবা। দেখো এখান থেকে যদি গণো 1 2 3 4 5, এখান থেকে গণলেই 2 নাম্বার কার্বনে তুমি ডাবল বন্ড পাওয়া গেছো। তাহলে এটার নাম কি, 2 ইন। আর এটা 5টা কার্বন দেখে কি পেন্ট, এটা হইব কি এটার নাম। এরপরে আমরা দেখি আরেকটা এক্সাম্পল আছে, এমন দেখো এমন দেখো মেন মেন বই আছে তোমার। তো এটার ঘটনাটা কি, এটা তুমি এটা দেখা যদি না বুঝো আইকা নাও, আইকা নিলেই বেটার। এটা দেখা হয়তো রসায়নের স্টুডেন্টরা তাড়াতাড়ি বুঝবো, যারা অনার্স করতেছে। এখানে আরেকটা কার্বন, মানে চিত্র যেমনি দিছে না অমনি আমরা বহাইলাম। আর যে মাথাগুলা, প্রত্যেকটা মাথাতে কি কার্বন থাকার কথা না, সরলরেখার প্রত্যেকটা মাথা, এই যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, মানে সরলরেখার দুই মাথাতে দুইটা কার্বন থাকে।
এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তো এবার তুমি এটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতেও পারো, না করলেও সমস্যা নাই। তো ফিল আপ করো। এখানে তাহলে থ্রি, এখানেও থ্রি, এখানে এখানে একটা ওর কথা, কারণ তিনটা বন্ড হয়ে গেছে। এখানে কিন্তু চারটা বন্ডই হয়ে গেছে, দেখো এখানে কিন্তু চারটা বন্ডই হয়ে গেছে, এখানে চারটা বন্ড হয়ে গেছে। এখানে দেখো একটা, এখানে তোমার তিনটা, এখানেও তিনটা। তো এই চিত্রটাই বইয়ে দেখো স্ট্রেট ভাবে আঁকা, ভালোভাবে আঁকা, এরকম বেঁকানো আঁকা না। মেন বই কিন্তু ভালোভাবে আঁকা, দেখছো, একেবারে ভালোভাবে আঁকা। এই চিত্রটা, এই চিত্রটাই এটা, এটাই এটা। তো এখন এটার নামকরণ করো, এটা এখান থেকে গেলেই তাড়াতাড়ি পাইবা। এ দেখো 1 2 3 4 5, তাহলে দেখো 2 নাম্বার করে তোমার ডাবল বন্ডটা পাওয়া গেল। তাহলে 2 ইন, ডাবল বন্ড দেখে 2 ইন। আর টোটাল যৌগ আছে কয়টা তোমার, মানে কার্বন আছে 5টা, টোটাল কার্বন 5টা না, এই কারণে কি প্যান্ট। আর দেখো, দেখো মিথাইল মূলক কিন্তু আছে, এই যে এটা বাদ গেছে, না এটা না, নিচে আছে, এই দেখো নিচে এটা আছে বাদ, আর এটা আছে বাদ। এই যে দুইটা মিথাইল মূলক বাদ আছে না, তো ওদের জন্য কি ডাই মিথাইল, ডাই মিথাইল। আর ওরা কই কই আছে দেখো, এটা আছে 3-এ, যে মিথাইলটা আছে 3-এ, এই মিথাইলটা আছে তোমার 4-এ, তাহলে হইব কি 3 4। তাহলে এখানে এই নাম লেখার টাইমে কি এখানে তোমার বসা দেওয়ার কথা আসলো কি 3 4 ডাইমিথাইল। দেখছো দেখছো কাহিনী, তাহলে তোমার এটাই কি ওর নাম তাহলে এটাই পুরাটা, এই পুরাটা হইব ওর নাম। আর সাইক্লো গুলাও তো এমনই, তোমারে বললাম না যে এমন থাকলে কি, এমন থাকলে ওইটা দেখতে কি সি সি সি, এখানে কি 2, এখানে H2, এখানে H2, এটার নাম কি সাইক্লোপ্রোপেন, এটার নাম কি সাইক্লোপ্রোপেন। মানে সরল রেখার এই মাথাগুলাতে একটা করে কার্বন। এই পর্যন্তই।